সব? হ্যাঁ, এই দেখো এখনো পিড়ে আসেনি। পিড়েগুলো কোথায় বল দেখি? ওরে ও প্রমি, প্রমি, এই তো এসে গেছে। কোথায় রাখবো বলো তো? এই পাশাপাশি রাখ, পাশাপাশি রাখ। আর প্রমি, দেখিস কোনো বাচ্চা কাচ্চা যেন এদিকে না আসে, তাহলে কিন্তু এই আলপনা ঘেটে একেবারে একসা করে দেবে, বুঝেছিস? ও ও সরলা, আর কত দেরি মা? এই তো হয়েই গেছে, দেখো না। ঠিক আছে, তাড়াতাড়ি কর। আর প্রমি, তুই এক কাজ কর, গিয়ে দেখ বউরা তৈরি হয়েছে কিনা। এবার ভাত কাপড় দিতে হবে না? হ্যাঁ আমি এখনই দেখছি। হ্যাঁ, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ও সরলা, মারে তাড়াতাড়ি করে ফেল। হ্যাঁ, আমি ওদিকটা দেখে আসি। ওরে ওরে, শুনছিস? কোথায় গেলি? এইগুলো করবি তো? হয়ে গেছে দিদি, এই আর একটু। কিন্তু কেমন হয়েছে তো বুঝতে পারছি না দিদি। জানো তো দিদি, বাড়িতে যখন রান্না করতাম না, তখন সবার আগে দাদা খেত। বলতো আমি দেখবো নুন ঝাল মিষ্টি সব ঠিক হয়েছে কিনা। কিন্তু কোনো দিনের জন্য বলেনি জানো এবার রান্নাটা খারাপ হয়েছে। মা বাবা যদি কখনো বলেও ফেলতো যে এটা বেশি হয়েছে ওটা কম হয়েছে, কিন্তু দাদা হাসি মুখে খেয়ে নিত। আজও দেখবে কেউ খারাপ বলবে না। তুমি যে এত মন দিয়ে বানিয়েছো ঘি ভাত খানা। ছাড়ো এসব কথা। বলছি তোমার কদ্দূর গো? এই তো হয়ে এসেছে। আমি কি বলি, আমাকে একটু দেখিয়ে দাও না, আমি একটু হাত লাগাই, তাহলে তাড়াতাড়ি হবে তো কাজটা। তোমার মতো মিহি হবে না জানি, কিন্তু কাজ তো একটু এগিয়ে যাবে। একটু আমাকে শিখিয়ে দাও। না না থাক, অনেকক্ষণ হলো। এবার কেউ এসে পড়তে পারে। যখন এসে দেখবে কিছুটা তোর মিহি করে কাটা আর কিছুটা বড়, তখন দেখবে আমরাই বকা খাবো। তার থেকে বড় না আমিই করি। সেটা তুমি ঠিকই বলেছো দিদি। তাহলে আমি এক কাজ করি, আমি এই দরজায় দাঁড়াই, কেউ এলে আমি তোমাকে বলে দেবো, তুমি কাটতে থাকো। কেউ আসছেন দিদি? না না, তুমি কাটো, এলে আমি বলছি। ও সাবিত্রী মাসি, মা তোমাকে একবার ডাকছেন। আমি বরং হেসেলে গিয়ে দেখি বউ দুটো কি করছে, কেমন? যাও। দিদি, ও দিদি, বর দিদি আছে, তুমি ওঠো ওঠো। বিভা, কমল, তোমাদের কাজ কত দূর? পরীক্ষার সময় কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। কমল, দেখি। উমা, এ তো তোমরা দুজনেই কাজ প্রায় শেষ করে ফেলেছো। দাঁড়াও, সবাইকে খবর দিই। পিসি দিদা, মা, সরলা, সবাইকে নিয়ে হেসেলে আয়। আয় 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 আয়। এসো পিসি দিদা, এসো। দেখো, বিভাবতী আর কমল তোমার দেওয়া সব কাজ করে ফেলেছে। মা দেখো। বাবা, ওরে ও প্রভা, তোর বউরা তো দেখছি কাজে সেরা। দেখ দেখ কেমন থোর কেটেছে, দেখ। এই জন্য একটা পাকা হাতের কাজ। তা পিসি দিদা, তুমি কি ভেবেছিলে বলো তো? আমার ভাইয়ের বউরা তোমার দেওয়া পরীক্ষায় পাশ করতে পারবে না, তাই তো? তাহলে আমি সত্যি কথাই বলি বাপু, আমার কিন্তু প্রথমে মনে হয়েছিল এই মেজো বউ এসব কিছু করতে পারবে না। এখন তো দেখছি একেবারে সব কেটে বেড়ে। ছি ছি, আমি তো তোর কুচোইনি। এটা ভারী অন্যায় হচ্ছে। পিসি দিদা, পরীক্ষা নিতে গিয়ে আবার বউ ভাতের আসল কাজটা ভুলে যাওনি তো? তা ঘি ভাতটা কোথায়, সেটা কি হয়েছে বানানো? উমা, ঠিকই তো, ঠিক কথা, ঠিক কথা বলেছে সরলা। আমাকে তো ঘি ভাতটা দেখতে হবে। ও বউরা, ঘি ভাত হয়েছে? তা কোথায় সে? ওই তো
যাই একবার দেখি। কি সুন্দর গন্ধ! ওরে ও প্রভা, প্রভা, তোর আর কোনো চিন্তা নেই রে। তোর বউরা খুব ভালোভাবে পরীক্ষায় পাশ করেছে। না দিম্মা, আমি পরীক্ষায় পাশ করিনি। আমার হয়ে তোর দিদি গুছিয়ে দিয়েছে। আমি ওটা ভালো পারি না তো, তাই আমিও ঘিভাত করিনি পিসি দিদা। আমার হয়ে দিদি ঘিভাত করে দিয়েছে। বাহ, আর সেই কথাখানা তোমরা এতক্ষণে বলছো। একটু আগে দুজনে চুরি করে একে অপরকে পাশ করানোর চেষ্টা করছিলে, তাই তো? মা, তোমার দুই বৌমাই খুব বুদ্ধি ধরে। এই কাজটা ভালো হলো তো? এতক্ষণেই ওরা একটা ঠিক কাজ করেছে। ভালো কাজ করেছে, আমি খুব খুশি হয়েছি। ওরা একে অপরকে সাহায্য করেছে। আমি যখন এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছিলাম, তোমাদের জ্যাঠাইমারা আমাকে অনেক সাহায্য করেছিলেন। এটা দেখে আমার ভালো লাগলো যে ওরা একে অপরের খামতি না ধরে সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছে। থোর যে একজনই কেটেছে সেটা আমি ঢুকেই বুঝতে পেরেছিলাম। কারণ একজনের হাতে কষ লেগে রয়েছে আর আরেকজনের নেই। দেখলে তো বৌমারা, হ্যাঁ, তোমাদের শাউরি তোমাদের থেকেও বেশি বুদ্ধি ধরে, বুঝলে? প্রভা সত্যি তো নজর আছে বটে। মা, এটাও তো সত্যি, ওরা আমাদের বাড়িতে নতুন এসেছে, তাতেও কিন্তু ওরা তোমার সামনে দাঁড়িয়ে সত্যি কথাটা বলার সাহস দেখিয়েছে। এটা তো কম কথা নয়, বলো? ঠিক কথা। রান্না বান্না, কাজকর্ম এসব শিখিয়ে পড়িয়ে নেওয়া যায়, কিন্তু স্বভাব তো আর বদল করা যায় না। পিসিমা, ওদের কি পরীক্ষায় পুরো নম্বর দেবেন? না, পুরো নম্বর তো দেওয়া যাবে না। দুই বউয়ের কেউই যখন পাশ করতে পারলো না, তখন আর কি করা যাবে? এই দুই বউকেই মানিয়ে নিতে হবে। আমিও তো তাই ভাবছি, আজকালকার মেয়ে এরা কি বাপের ঘর থেকে এত কিছু শিখে আসে? মা বলছে এবার তো কমল আর বিভাকে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য তৈরি করতে হবে, নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা। শরৎ আর সতীশকেও তো তৈরি হতে হবে। হ্যাঁ, তুমি বরং গিয়ে ভাইদের ডাকো, আর প্রমিলা বৌমাদের নিয়ে এসো। পিসিমা, আমি একটু ওদিকটা গিয়ে দেখি, দিদিদের ডাকি। যা যা যা। ও দিদি, আমিও যাই দেখি এই মানদা সাবিত্রী গেল কোথায়। ওরে ও মানদা, ও সাবিত্রী। চলো 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 বিভা, কমল তাড়াতাড়ি এসো, তোমাদের তৈরি হতে হবে তো পরের অনুষ্ঠানের জন্য। চলো, ভাত কাপড়ের অনুষ্ঠান এক্ষুনি শুরু হয়ে যাবে, দেরি করা যাবে না, চলো। এইবার সত্যি করে বলো তো ভাই, এই কাজ ভাগাভাগি করার বুদ্ধিটা কার ছিল? দেখো, আমাকে সত্যি কথা বলতেই হবে, আমার কাছে লুকোতে পারবে না। আমার ছিল বড় দিদি। তোমার ছিল? কমল, তোমাকে দেখে তো বোঝা যায় না তুমি এরকম কাণ্ড ঘটাতে পারো।
আমি কি খুব অন্যায় করেছি দিদি? অন্যায় কি বলছো কমল? এই বুদ্ধিখানা খাটিয়ে তো তুমি আমাদের সবার মন জয় করে নিয়েছো। আমার মাথায় কিন্তু এই বুদ্ধি আসতো না। আমি হয় কাজটা করতে পারতাম, আর না হলে নম্বর পেতাম না। আসলে সেদিন দিদি বলেছিল না যে ও সব কাজ করতে পারে না, আমিও তো তাই বলছিলুম গো। তাই জন্য আমরা ভাবলাম আমরা একে অপরকে সাহায্য করি। আচ্ছা বড়দিদি, মা আবার রেগে যাননি তো? আমরা কাজ ভাগ করে করেছি বলে, মানে মুখে তো বললেন রেগে যাননি, কিন্তু কোনো কিন্তু নয় ভাই, মা তো রেগে জানিনি, উল্টে তোমরা দুজনে মায়ের মন জয় করে নিয়েছো। তুমি সত্যি বলছো তো বড়দিদি? মা রেগে যাননি তো? দাঁড়াও, এই যে তোমাদের ভাত কাপড়ের অনুষ্ঠানে পরার শাড়ি। বুঝলে কমল, তোমার এই মেজো জাটি মাকে খুব ভয় পেয়ে আছে। আমিও। ও মা, সে কি? তোমাদের দুজনকেই একটা কথা বলে রাখি, মা একটু কড়া ধাতের। মা যেমন বকাঝকা করবেন সেরকম ভালোবাসবেন, আগলে রাখবেন। দেখো, বাইরের কেউ তোমাদের কিচ্ছুটি বলতে পারবে না। তবে হ্যাঁ বিভা, মা যেমন প্রশংসাও সামনে করেন, বকলেও কিন্তু তোমাদের মুখের ওপরই বকবেন। তাই এত চিন্তা না করে তোমরা এবার তৈরি হয়ে নাও। কি হলো বিভা, এত বোঝানোর পরও তোমার ভয় কাটলো না? বুঝতে পেরেছি, শরৎ তোমাকে অনেক কিছু বুঝিয়েছে না? তার তো আবার মা অন্ত প্রাণ। নাও, তোমরা তোমাদের শাড়িগুলো ধরো। নাও বড় বউ। বিভাবতী, কি জানো তো বিভা, শরৎ চাইবে তুমি সবসময় মায়ের মন জুগিয়ে চলো। শরৎ চাইবে মা যেন সবসময় তোমারই প্রশংসা করে। কিন্তু বিভা, মায়ের মন জুগিয়ে চলতে গিয়ে তো তুমি আর প্রাণপাত করতে পারবে না। কি হলো কমল? আচ্ছা, তোমাদের শাড়িগুলো পছন্দ হয়েছে তো? বিভা, শরৎ আর সুবিকে অনেকক্ষণ দেখতে পাইনি। ওরা কোথায় জানো? ছোট দাদা হেসেলে এসে বলল ও মেজ দাদার সঙ্গে মাস্টার মশাইয়ের বাড়ি যাচ্ছে। সে কি কাণ্ড! আজকের দিনে শরৎটা আবার বেরিয়ে গেল। এই নিয়ে বাড়িতে আবার না কোনো অশান্তি শুরু হয়। এমন খবর দেব চা যাবে ভুলে, ধাঁধাবে টেগাটো সাম আলম শুলে। কি বুঝলে? শামসুল আলমের কথা শুনলাম মনে হলো। ঠিকই শুনেছো ভাই অনন্ত, শামসুল আলমকে তো আর বেশি দিন দয়া দাক্ষিণ্য করা যায় না। ইংরেজ পুলিশদের হয়তো সে আমাদের আর কম ক্ষতি করছে না। আমরা তো এক পায়ে রাজি হয়ে আছি যতীন বাবু। শোনো তাহলে, একটা টেলিগ্রাম এসেছে। শামসুল আলমকে হত্যা করার জন্য একখানা উপায় হয়েছে। কি উপায় যতীনদা? সুরেশচন্দ্র মজুমদার আমার খুব পরিচিত একজন। বছর চারেক আগে সে একখানা রিভলভার সরিয়েছিল কটকের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে। সুরেশ নিজে রিভলভার চালাতে যায় না, সে শুধু আমাদের হাতে সে অস্ত্রখানা তুলে দেবে বলেই সেটা সরিয়েছিল। সেই রিভলভার দিয়ে আমরা শামসুল আলমের হত্যা করব। অর্থাৎ আমরা শামসুল আলমের মারার পরিকল্পনা করছি। বীরেন, দেখ তোর আশা পূর্ণ হলো। বন্দে মাতরম। বন্দে মাতরম।
কিন্তু মারবো বলেই তো শামসুলকে মারা যাবে না, তার আগু পিছু রক্ষী বাহিনী থাকবে। আর আমাদের মধ্যে যেই কাজ করুক না কেন তাকে প্রস্তুত হতে হবে। রক্ষী বাহিনীর জাল ভেদ করে গুলি একেবারে শামসুলের মাথায়, তার জন্য টিপ অভ্যেস করতে হবে। শামসুলের গতিবিধি একেবারে নখদর্পণে করতে হবে। শামসুল আলমকে আমি শেষ করবো যতীনদা। যতীনদা, আমাকে অন্তত একটা সুযোগ দাও। তোমার পায়ে ধরছি যতীনদা, এই সুযোগ থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। বীরেন্দ্র, কি করছো তুমি? কি অবস্থা? বীরেন্দ্রচন্দ্র একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করছে যে। জানেন তো মাস্টার মশাই, এই ছেলের মাঝে মাঝে পেট গরম হয়ে যায়। রক্ত গরম হলে এরকমটাই হয়। ওঠো 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 ওঠো, বেটা তামাশা জানে বটে। ওঠো আসো। বীরেন, এমন করে তো আর শামসুলকে মারা যায় না, এখন অনেক ছক করতে হবে আমাদের। যতীনবাবু, আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে অস্ত্রগুলো আমরা চুরি করলাম সেইগুলো দিয়ে কেন মারা যাবে না? রোশো রোশো অনন্ত, একটু শান্ত হও। টেগারটা শামসুলকে তো চেনো না, দেখো গিয়ে ওই চুরি করা অস্ত্রের পুঙ্খানুপুঙ্খ সব এরই মধ্যে বার করে ফেলেছে ওরা। আমাদের গুলির অভাব আছে একে, তাও যদি ধরো ওই অস্ত্রের গুলি জোগাড় করলাম, তাহলেও তো পুলিশ ওই অস্ত্রের লুট আর শামসুলের হত্যাকে এক করে দেবে। তা তো হতে দেওয়া যায় না। আমাদের প্রত্যেক পদক্ষেপ সাবধানে ফেলতে হবে। সারা বাংলা, ভারতবর্ষকে জাগিয়ে তুলতে হবে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে। কিন্তু ভীরুর মতো মরে গেলে চলবে না, বা আত্মহত্যা করলেও চলবে না। প্রয়োজনে ফাঁসিতে মরবো, তাহলে তো লোকে জানবে কিছু। একজনের হলেও তো মনটা পাল্টাবে, একটু দেশপ্রেম জাগবে। তোমরা সকলে পিছনে দৌড় দিয়ে পালাও। তোমরা ওদিকে যাও। অনু দিদি, তুমি এখানে থাকো। মাস্টারমশাই, আপনি দরজাটা খুলুন। ও সুভাষ, তুমি এসো 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 এসো। অনুমাসি, তুমি এখানে? আমি হেডমাস্টার মশাইয়ের বাড়িতে এসেছিলাম, ভাবতেই পারিনি তুমি এখানে থাকবে। মাস্টার মশাই, আমরা ফিরে এসেছি। আসলে এসে থেকে তো আপনার সঙ্গে দেখা হয়নি, তাই দেখা করতে এলাম। থাক থাক থাক, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি তুমি এসেছো বলে। কেমন আছো তুমি? বাড়িতে সবাই ভালো আছে তো? সেদিন জামাইবাবু আমাকে দেখে ফেলেছিল, কিন্তু পুলিশের হাতে ধরিয়ে দেয়নি। দিদি আমার উপর খুব রেগে আছে না? হ্যাঁ অনুমাসি, মা খুব রেগে গেছে। খালি বলছে তুমি মিথ্যে কথা বলেছ। আচ্ছা হেডমাস্টার মশাই, বলো সুভাষ। ভালো কাজের জন্য মিথ্যে কথা বলা কি অন্যায়? না, একেবারেই নয়। যদি তুমি নিশ্চিত হও যে কাজ তুমি করতে চলেছ তা সত্যি সত্যি ভালো কাজ, তবে তাতে মিথ্যে বলাতে কোনো অন্যায় নেই, কোনো পাপ নেই। যেমন আমাদের এই দেশ সেবার কাজ।
পিসিমা এই যে এসে গেছি, দেখুন তো ঠিক আছে কিনা সাজানো। হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক আছে। প্রভা কি করছে? ওরে ও প্রভা! হ্যাঁ পিসিমা, সরলা তুমি শাড়ি আচ্ছা এনেছো, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ শুরু কর। কিন্তু শরৎ কোথায়? সেই তো দেখতেই পাচ্ছি না। শরৎটা যে কি করে না, কোথায় গিয়ে কাগজটা পড়ছে কে জানে। মানে বড় খোকা, তুমি কিছু জানো? সে কি বাইরে কোথাও? না মা, আমি কিছুই বুঝতে পারছি না, ও তো বাড়ির কোথাও নেই। এটা কি অদ্ভুত কাণ্ড বলো তো। মানে আমি তো কোনোদিন এরকম দেখিনি, একটা ছেলে যার কিনা বউ ভাতের অনুষ্ঠান হচ্ছে সেরকম নিরুদ্দেশ হয়ে গেল। বড়দিদি, তোমার মেজো ভাই যে বাড়ি নেই, মাকে তা বলবে না? মা একবার শুনবে? মা, সরলা এসব কি শুরু করেছে বলো তো? সবার সামনে এইভাবে কথা বলছে। সুবি তো বিভাকে এসে বলে গেছে ও বেনি মাধব বাবুর বাড়ি গেছে, আর শরৎ ওর সঙ্গে গেছে। বেনি মাধব বাবুর বাড়ি?